সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম সমতলীয় ভেক্টর বা প্লেনার ভেক্টর এই টপিকটি নিয়ে। তো আমরা গত লেকচারেই গাণিতিক উদাহরণ শুরু করেছিলাম, অর্থাৎ বিভিন্ন জিনিসগুলোর প্রমাণ দেখেছিলাম, বিভিন্ন অভেদের প্রমাণ দেখেছিলাম। আজকেও আমরা বেশ কয়েকটা প্রমাণ দেখব। তো এগুলো তোমাদের হচ্ছে পরীক্ষায় খুব বেশি পরিমাণে এসেছে, বা বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে, বা বিভিন্ন স্কুল কলেজে স্কুলের যে টেস্ট পরীক্ষা হয় সেখানে আলটিমেটলি এসেছিল বলে এগুলো হচ্ছে সিলেক্ট করা হয়েছে। তো তোমরা এগুলো একটু ভালোভাবে দেখলেই আশা করি বাকি যেগুলো বইয়ে দেওয়া আছে সেগুলো তোমরা আশা করি ব্যবস্থা করতে পারবা। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো প্রথমে যেটা বলা হলো যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোজক রেখাসমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। আবার একটু ভালো করে বুঝি কি বলেছে। কোনো চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোজক রেখাসমূহ একটি সামান্তরিক তৈরি করে। তার মানে এটা তুমি সামান্তরিক একটা তুমি চতুর্ভুজ নিবা, সেই তো চতুর্ভুজের চারটা বাহুর যে মধ্যবিন্দুগুলো থাকবে সেই মধ্যবিন্দুগুলো যদি তুমি যোগ করো তাহলে সেক্ষেত্রে একটা সামান্তরিক তুমি পেয়ে যাবা। তাহলে দেখো এখানে একটা চতুর্ভুজ দেওয়া হয়েছে এ বি সি ডি। এই চতুর্ভুজের মধ্যবিন্দু এ বি এর মধ্যবিন্দু পি, বিসি এর মধ্যবিন্দু কিউ, ডিসি এর বা সিডি এর মধ্যবিন্দু হচ্ছে আর, এবং ডিএ এর মধ্যবিন্দু হচ্ছে এস। তাহলে এই পি কিউ আর এস এটাকে যদি আমরা যোগ করি তাহলে একটা সামান্তরিক তৈরি হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো যেটা করা হলো এখানে বিশেষ নির্বাচনে যে তিনটা বাহু এবি, চারটা বাহু এবি বিসি সিডি এবং ডিএ, এই চারটার মধ্যবিন্দু হচ্ছে যথাক্রমে পি কিউ আর এবং এস। তাহলে পি কিউ বি কমা কিউ, কিউ কমা আর, আর কমা এস এবং এস কমা পি, এই চারটা বাহু আমরা যোগ করে দিলাম। তাহলে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটা সামান্তরিক। তো সামান্তরিক প্রমাণ করার জন্য যেটা আসলে দরকার সেটা হচ্ছে গিয়ে এই যে পি কিউ এবং এই এস আর, এই দুইটা হচ্ছে পরস্পর সমান এবং সমান্তরাল, আর এই পি এস এবং এই কিউ আর পরস্পর সমান এবং সমান্তরাল। এই দুটো জিনিস যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে কিন্তু পি কিউ আর এস যে একটা সামান্তরিক সেটা আসলে আমরা বুঝতে পারবো। তো দেখো যেটা আমরা করলাম, আমরা এবিটাকে ধরে নিলাম, এবি ভেক্টরটাকে ধরে নিলাম এ ভেক্টর, বিসি ভেক্টরটাকে ধরে নিলাম বি ভেক্টর, সিডি ভেক্টরটাকে ধরে নিলাম সি ভেক্টর, এবং ডি এর ভেক্টরটাকে আমরা ধরে নিলাম ডি ভেক্টর। তাহলে দেখো যেহেতু আমরা বলতে পারি যে আমাদের যে এখানে যে পি কিউ ভেক্টরটা ছিল, যদি আমরা কিছু ভালো করে দেখি যে পিবি ভেক্টর প্লাস অর্থাৎ পি বি কিউ, এই যে ছোট যে ত্রিভুজটা পি বি কিউ, যে ছোট ছোট ত্রিভুজটা রয়েছে, এই ছোট ত্রিভুজে যদি পিবি এবং বি কিউ এই দুইটা একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশ করে, তাহলে পি কিউ তাদের বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। কোথা থেকে পেলাম? ত্রিভুজের ভেক্টর যোগে ত্রিভুজ বিধি অনুসারে আমরা এটা বলতে পারি। তাহলে সেটা আমরা লিখলাম এখানে যে পি কিউ ভেক্টর ইকুয়াল টু হবে পিবি ভেক্টর প্লাস বি কিউ ভেক্টর। এখানে যে পিবি ভেক্টরটা, সেই পিবি ভেক্টরটা আবার কি বলতো? পিবি ভেক্টরটা আমরা বলতে পারি এবি ভেক্টরের অর্ধেক। কারণ কি? কারণ এবি এর মধ্যবিন্দু ছিল পি, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে পিবি ভেক্টর ইকুয়াল টু হাফ অফ এবি ভেক্টর, যেটা এখানে লেখা হয়েছে যে পিবি ভেক্টরের বদলে হাফ অফ এবি ভেক্টর লেখা হয়েছে। সিমিলারলি যদি হচ্ছে আমরা বিকিউ ভেক্টরের কথা যদি চিন্তা করি, যে বিকিউ ভেক্টরটা হাফ অফ বিসি ভেক্টর। কারণ কি? কিউ বিন্দুটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে আমরা বলতে পারি যে বিকিউ ভেক্টর ইকুয়াল টু হাফ অফ বিসি ভেক্টর। তার এই জন্য পিবি এর বদলে হাফ অফ এবি ভেক্টর এবং বিকিউ এর বদলে হাফ অফ বিসি ভেক্টর লেখা হলো। এবার আমরা যদি হাফ কমন নিই তাহলে আমরা এবি এর বদলে লিখতে পারি, যেহেতু এবি এর মান ধরেছি আমরা এ এবং বিসি এর মান ধরেছি আমরা বি, তাহলে আমরা বলতে পারি হাফ অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, যেটা ছিল হচ্ছে পিকিউ ভেক্টরের ভ্যালু। সিমিলারলি যদি হচ্ছে আমরা কিউআর এর কথা যদি চিন্তা করি, এই যে কিউআর যেটা রয়েছে সেই কিউআর এর কথা যদি চিন্তা করি তাহলে একটু ভালো করে খেয়াল করি। আমরা কিউআর সমান কি বলতে পারি? আমরা কিউআর ভেক্টর সমান বলতে পারি হচ্ছে কিউসি ভেক্টর প্লাস সিআর ভেক্টর। তাহলে কিউসি ভেক্টর প্লাস সিআর ভেক্টর আমরা বলতে পারি। এখন দেখো এই কিউসিটা আসলে কি ছিল? কিউসিটা ছিল হচ্ছে হাফ অফ বিসি ভেক্টর ছিল, হাফ অফ বিসি ভেক্টর ছিল, হাফ অফ বিসি ভেক্টর প্লাস যদি হচ্ছে আমরা এখানকার এই সিআর ভেক্টরের কথা যদি চিন্তা করি, সিআর ভেক্টর সমান বলতে পারি হচ্ছে হাফ অফ সিডি ভেক্টর। তাহলে এখন দেখো আমরা এখানে বলতে পারি হাফ অফ বিসি এর বদলে বি লিখতে পারি, সিডি এর বদলে সি লিখতে পারি। তাহলে দেখো এই কিউআর এর বদলে হাফ অফ বি প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর লেখা হয়েছে। সিমিলারলি তুমি যদি চিন্তা করো যে এই আর এস ভেক্টরটা আসলে কি, আর এস ভেক্টরটা হচ্ছে সিডি ভেক্টরের অর্ধেক, তার মানে হাফ অফ সি ভেক্টর, এবং ডিএস তার মানে হচ্ছে ডিএ ভেক্টরের অর্ধেক, তার মানে হাফ অফ ডি ভেক্টর। তো সেটা এখানে লেখা হয়েছে আর এস ভেক্টর ইকুয়াল টু হাফ অফ সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। সিমিলারলি আমরা এসপি ভেক্টর সমান বলতে পারি হাফ অফ ডি ভেক্টর, ডিএ ভেক্টর প্লাস এ ভেক্টর। তো যেটা করা হলো যে আমরা আমরা ফাইনালি যেটা বলবো এখানে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অর্থাৎ আমাদের যদি হচ্ছে এখানের যে এই
এই ভেক্টরটা অর্থাৎ পি কিউ ভেক্টরটা, এবং যদি হচ্ছে গিয়ে আমরা এই বি ভেক্টর প্লাস হচ্ছে সি প্লাস ডি যেটা ছিল অর্থাৎ এই আর এস ভেক্টর, এই দুটা ভেক্টর নিয়ে যদি আমরা একটু কাজ করি, তাহলে দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এখন এ ভেক্টর প্লাস বি ভেক্টর যেটা ছিল অর্থাৎ এই পুরা ভেক্টর প্লাস এই পুরা ভেক্টর, এটা সমান বলতে পারি আমরা এসি ভেক্টর। তাই এটা সমান আমরা এসি ভেক্টর বলতে পারি। সিমিলারলি যদি হচ্ছে সি ভেক্টর, তার মানে এই টোটালটা অর্থাৎ সিডি ভেক্টর বা সি ভেক্টর আর ডিএ ভেক্টর বা ডি ভেক্টর ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে সিএ ভেক্টর। তাহলে সেটা এখানে লেখা হয়েছে এই দুটার বদলে আমরা সিএ বলতে পারি আর এই দুটার বদলে আমরা এসি বলতে পারি। তাহলে এই সিএটাকে আমরা নেগেটিভ চিহ্ন দিয়ে এসি ভেক্টর লিখতে পারি। তাহলে এসি ভেক্টর মাইনাস এসি ভেক্টর ইকুয়াল টু শূন্য ভেক্টর হয়ে যায়। এবারে আমরা যেটা বলতে পারবো যে এ ভেক্টর প্লাস ভি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়াল টু 0 আমরা বলতে পারবো। তাহলে এবার আমরা যেটা করলাম, এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে আমরা রেখে দিলাম আর সি ভেক্টর প্লাস ডি ভেক্টরকে আমরা ডান দিকে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল মাইনাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এখন আমরা যেটা করব, আমরা জানলাম যে পি কিউ ভেক্টর সমান ছিল হাফ অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে হাফ অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টরের বা এ ভেক্টর প্লাস বি ভেক্টরের বদলে আমরা লিখে দিতে পারি মাইনাস হাফ অফ সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এখন আমরা হাফ অফ সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়াল টু ছিল আবার আর এস, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা মাইনাস আর এস লিখতে পারি। সো মাইনাস আর এস যে কথা, এস আর ভেক্টর একই কথা। তাহলে আমরা সিমিলারলি পাচ্ছি হচ্ছে কি বলতো, সেটা পাচ্ছি হচ্ছে পি কিউ ভেক্টর পাচ্ছি এবং এস আর ভেক্টর পাচ্ছি সমান। তাহলে পি কিউ ভেক্টর এবং এস আর ভেক্টর পরস্পরের হচ্ছে সমান। তার মানে সমান বলা মানে কি এদের মান সমান এবং একই সাথে কি হবে, এদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে এবং এদের দিক একই একমুখী হবে। তাহলে আমরা বলতে পারলাম যে পি কিউ ভেক্টর এবং হচ্ছে এস আর ভেক্টর পরস্পর সমান এবং সমান্তরাল। সিমিলারলি আমরা যদি হচ্ছে আমরা বাকি যে দুইটা ভাগ রয়েছে, বাকি যে দুইটা সম্পর্ক রয়েছে, সেই দুইটা থেকে আমরা বলতে পারি আবার কিউ আর ভেক্টর এবং পিএস ভেক্টর পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে পি আর ভেক্টর এবং হচ্ছে কিউ আর ভেক্টর এবং পিএস ভেক্টর পরস্পর সমান এবং সমান্তরাল আমরা ফাইনালি বলতে পারলাম। তাহলে একটা সমান্তরিক হওয়ার জন্য যে দুটো শর্ত ছিল অর্থাৎ বিপরীত বাহুদ্বয় পরস্পরের সমান এবং সমান্তরাল হওয়া, সেই দুইটা কিন্তু আমাদের ফাইনালি হয়ে গেল যে পি কিউ ভেক্টর এবং এস আর ভেক্টর পরস্পর সমান এবং সমান্তরাল এবং কিউ আর ভেক্টর এবং পিএস ভেক্টর পরস্পরের সমান এবং সমান্তরাল। তাহলে আমরা ফাইনালি বলতে পারি যে পি কিউ আর এস এটা একটা কি হবে, সামান্তরিক হবে, যেটা আমাদেরকে ফাইনালি প্রমাণ করতে বললো। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ফাইনালি যে কোন চতুর্ভুজের সন্নিহিত বাহুর মধ্যবিন্দুগুলোর সংযোজক রেখাংশসমূহ বা রেখাসমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। চলো আমরা পরবর্তীতে চলে যাই, পরবর্তী প্রমাণে। এখানে যেটা বললো যে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটি সামান্তরিক হবে। কি বলা হলো যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটি সামান্তরিক হবে। আগেরটা কি ছিল যে সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা একটি সামান্তরিক উৎপন্ন করে, আর এখন হচ্ছে যেটা যে কি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটি সামান্তরিক হবে। তার এখানে সেই জিনিসটা দেখানো হয়েছে যে মনে করি এবিসিডি একটা চতুর্ভুজ ছিল, এবিসিডি একটা চতুর্ভুজ ছিল। এই চতুর্ভুজে যদি দুইটা কর্ণ এসি কর্ণ এবং বিডি কর্ণ, এই দুইটা কর্ণ পরস্পর ও পয়েন্টে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, তার মানে ও এ ইকুয়াল টু ওসি বলতে পারবো, ও বি ইকুয়াল টু ওডি বলতে পারবো। তাহলে যেটা প্রমাণ করতে বললো যে এবিসিডি এটা সামান্তরিক, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো চলো আমরা প্রমাণের দিকে চলে যাই। যেহেতু ও রেখাটা বিডি এর মধ্যবিন্দু, তাহলে আমরা বলতে পারবো যে ওডি ভেক্টর ইকুয়াল টু ওবি ভেক্টর আমরা বলতে পারবো, বা ডিও ভেক্টর ইকুয়াল টু ওবি ভেক্টর আমরা বলতে পারবো। সিমিলারলি আমরা বলতে পারবো যে এও ভেক্টর ইকুয়াল টু ওসি ভেক্টর, যেহেতু ও পয়েন্টটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তাহলে এখন আমরা যদি ত্রিভুজ ও ডিসি এর কথা যদি চিন্তা করি, ও ডিসি এই ত্রিভুজ যদি আমরা চিন্তা করি, তাহলে এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা এদিকে যাচ্ছে, অর্থাৎ ডিও ভেক্টর এবং হচ্ছে এখানকার ওসি ভেক্টর একই ক্রমে আসে এবং ডিসি ভেক্টরটা বিপরীত ক্রমে আসে। তাহলে ডিসি ভেক্টরটা অবশ্যই ডিও ভেক্টর এবং ওসি ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। তাই এটা এখানে বলা হলো যে ডিসি ভেক্টর ইকুয়াল টু ডিও ভেক্টর প্লাস ওসি ভেক্টর, এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। আবার যদি হচ্ছে আমরা ত্রিভুজ ও এ বি এর কথা যদি চিন্তা করি, ত্রিভুজ ও এ বি, দ্যাট ইজ ও এ বি, উপরে যে ত্রিভুজটা সেই ত্রিভুজের কথা যদি চিন্তা করি, তাহলে এও ভেক্টর এবং এই ওবি ভেক্টরটা একই ক্রমে আসে এবং এবি ভেক্টর বিপরীত ক্রমে আসে। তাহলে এই ত্রিভুজের জন্য এও ভেক্টর প্লাস ওবি ভেক্টর ইকুয়াল টু এবি ভেক্টর হবে। তাহলে দেখো এবি ভেক্টর ইকুয়াল টু আমরা বলতে পারি এও ভেক্টর প্লাস ওবি ভেক্টর, 1 নম্বর ইকুয়েশন। দুইটাকে আমরা আরেকটা ইকুয়েশন দিলাম, 2 নম্বর ইকুয়েশন। তাহলে এবার আমরা যেটা করলাম, আমরা এবি ভেক্টর ইকুয়াল টু এও ভেক্টর এবং ওবি ভেক্টর যেটা রয়েছে সেটার বদলে আমরা যেহেতু বলতে পারি, যেহেতু আমরা জানি যে এই এও যে কথা
এও যে কথা ওসি একই কথা, তাহলে সেক্ষেত্রে এও এর বদলে আমরা ওসি ভেক্টর লিখলাম। সিমিলারলি ওডি ডিও যে কথা ওবি একই কথা, তাহলে আমরা হচ্ছে ওবি এর বদলে আমরা ডিও লিখলাম। তাহলে দেখো এই ওসি ভেক্টর প্লাস ডিও ভেক্টর ইকুয়াল টু আবার আমরা লিখতে পারি হচ্ছে ডিসি ভেক্টর। তাহলে এই বদলে এই দুটাকে আমরা একসাথে লিখতে পারি ফাইনালি যে এবি ভেক্টর ইকুয়াল টু ডিসি ভেক্টর। তাহলে দেখো আমাদের এবি ভেক্টরটা এবং এই ডিসি ভেক্টরটা পরস্পর সমান এবং সমান্তরাল চলে আসলো। তাহলে এবি এবং ডিসি ভেক্টর পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা একটা আয়তক্ষেত্র। এবং আরেকটা সামান্তরিক, এবং আরও একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এই সেন্সে যে আমাদের যে সিমিলারলি আমরা হচ্ছে গিয়ে অন্য যে দুটা বাহু রয়েছে, অন্য দুটা ত্রিভুজ, অর্থাৎ এই দুটা ত্রিভুজ নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে সেক্ষেত্রে এডি বাহু এবং ডিসি বাহু এই দুটা বাহু যে পরস্পর সমান এবং সমান্তরাল, এটাও আমরা হচ্ছে গিয়ে আমরা প্রমাণ করতে পারবো। তাহলে সেক্ষেত্রে যেটা বললো যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা এটি সামান্তরিক হবে, সেটা আমরা ফাইনালি প্রমাণ করতে পারবো। তো পরবর্তীতে যেটা বললো যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের যোগফলের অর্ধেক। তাহলে দেখো যেটা বললো যে এখানে এ বি সি ডি এই একটা ট্রাপিজিয়াম রয়েছে। এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে এডি এবং এই বিসি। এখানে আলটিমেটলি এবি যে বাহুটা এবং এই ডিসি যে বাহুটা, এই দুইটা বাহু হচ্ছে অসমান্তরাল বাহু। তাহলে এই অসমান্তরাল বাহু নিয়ে হচ্ছে আমাদেরকে হচ্ছে কি করতে হবে, যেটা বললো যে অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে ই এবং এফ। তাহলে এই ই এবং এফ হচ্ছে যেটা যদি যোগ করি, তাহলে এই সরলরেখাটা হবে সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, এবং দৈর্ঘ্যে এটা যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে এবি এবং এই বিসি এর যোগফলের অর্ধেক। তাহলে এই জিনিসটা এখানে লেখা হয়েছে যে ফাইনালি আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে এই ইএফ বাহুটা ইকুয়াল টু হবে হাফ অফ এডি ভেক্টর প্লাস বিসি ভেক্টরের সমান, এবং এই তিনটা ভেক্টর পরস্পর সমান্তরাল। তাহলে প্রমাণের দিকে যদি আমরা চলে যাই, তাহলে মনে করি কোনো ভেক্টর মূলবিন্দু সাপেক্ষে এ বি এই যে তিনটা পয়েন্ট আছে, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট এবং ডি পয়েন্ট। যদি আমরা চিন্তা করি এ পয়েন্টের অবস্থান ভেক্টর আমরা চিন্তা করলাম, এ পয়েন্টের অবস্থান ভেক্টরটা মনে করলাম আমরা ধরলাম এখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম আমরা মনে করলাম, এখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এ পয়েন্টের অবস্থান ভেক্টর আমরা মনে করলাম হচ্ছে ও এ, যেটা হচ্ছে কি এ ভেক্টর। বি পয়েন্টের অবস্থান ভেক্টর আমরা মনে করলাম ও বি বা বি ভেক্টর। সিমিলারলি ডি পয়েন্টের অবস্থান ভেক্টর হচ্ছে ও ডি বা ডি ভেক্টর, এবং সি পয়েন্টের অবস্থান ভেক্টর হচ্ছে ও সি বা সি ভেক্টর। এভাবে করে মূলবিন্দু সাপেক্ষে আমরা চারটা পয়েন্টের অবস্থান ভেক্টরকে বের করে নিলাম। তাহলে একটু আগের দিনের কনসেপ্টকে যদি আমরা ইউজ করি, বা আগের দু একটা লেকচার আগের কনসেপ্টকে যদি ইউজ করি, অবস্থান ভেক্টরের কনসেপ্ট, সেক্ষেত্রে ছিল যে যদি আমরা দুইটা পয়েন্টের অবস্থান ভেক্টর জানতে পারি, তাহলে সেক্ষেত্রে ওই দুইটা পয়েন্ট দ্বারা যে ভেক্টর সূচিত হয় তার অবস্থান ভেক্টর হবে পরের পয়েন্ট মাইনাস আগের পয়েন্ট এর অবস্থান ভেক্টর অর্থ। তাহলে সেইভাবে যদি আমরা একটা কাজ করি, সেভাবে যদি হচ্ছে আমরা এই কাজটা এখানে যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা এরকম হবে যে আমরা আগে প্রথমত হচ্ছে এ বি সি ডি চারটা পয়েন্টের অবস্থান ভেক্টর বের করে নিলাম, যেটি ইজ এ বি সি অ্যান্ড ডি। তাহলে বিসি বাহুর অবস্থান ভেক্টরটা হবে হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। তার মানে কি হবে, সি ভেক্টর মাইনাস বি ভেক্টর হবে। সিমিলারলি এডি এর অবস্থান ভেক্টরটা হবে ডি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর অথবা ডি মাইনাস এ ভেক্টর। তারপরে ই বিন্দুর অবস্থান ভেক্টরটা হবে এই ই পয়েন্টের অবস্থান ভেক্টরটা হবে, যেহেতু ই পয়েন্টের অবস্থান ভেক্টরটা হচ্ছে ই পয়েন্টটা এ বি এর মধ্যবিন্দু, তাহলে ই পয়েন্টের অবস্থান ভেক্টরটা হবে হাফ অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। সিমিলারলি এফ পয়েন্টের অবস্থান ভেক্টরটা হবে হাফ অফ সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তার আমরা যদি ইএফ এর অবস্থান ভেক্টর বের করতে চাই, তাহলে কি হবে, এফ পয়েন্টের অবস্থান ভেক্টর মাইনাস ই পয়েন্টের অবস্থান ভেক্টর। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর ছিল হাফ অফ সি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস ই বিন্দুর অবস্থান ভেক্টর ছিল হচ্ছে হাফ অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। সো ফাইনালি আমরা এখান থেকে বলতে পারি যে হাফ অফ সি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে সি ভেক্টর মাইনাস বি ভেক্টরকে একপাশে আনলাম আর ডি মাইনাস এ ভেক্টরকে ডান দিকে নিলাম। তাহলে সি ভেক্টর মাইনাস বি ভেক্টরটা হচ্ছে বিসি এর অবস্থান ভেক্টর, আর ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর হচ্ছে এডি এর অবস্থান ভেক্টর। তাহলে ফাইনালি আমরা বলতে পারি যে ইএফ ভেক্টর ইকুয়াল টু হাফ অফ বিসি ভেক্টর মাইনাস এডি ভেক্টর। এটা আমাদের কিন্তু প্রমাণ করতে বললো। আর যেহেতু হচ্ছে আমাদের এই দুটা বাহু পরস্পর সমান্তরাল, এইটা এবং এটা সমান্তরাল, তাহলে এই দুটা সমান, অর্থাৎ ইএফ এবং এই দুটো যোগফল সমান। তাহলে আমরা বলতে পারবো যে বিসি এবং এডি পরস্পর সমান্তরাল হওয়ায় বিসি ভেক্টর প্লাস এডি ভেক্টর দ্বয়ে তাদের সমান্তরাল হবে। সুতরাং ইএফ ভেক্টরটা বিসি এবং এডিও সমান্তরাল হবে, কারণ এইটা ফলো করা মানে হচ্ছে, অর্থাৎ তুমি যদি বলো সমান চিহ্নের বাম পাশে যা আছে সমান চিহ্নের ডান পাশে যা আছে ভেক্টরের ক্ষেত্রে যদি পরস্পর সমান হতে হয়, তাহলে এইটার এবং এটার মান সমান হতে হবে 1 নম্বর। 2 নম্বর কন্ডিশন ছিল এদের ডিরেকশন একই হতে হবে। দেখো আগের চিত্রে কিন্তু তিনটাই ডিরেকশন ডান দিকে ছিল, এবং 3 নম্বর যে পয়েন্টটা ছিল
এদের ধারক রেখা একই হতে হবে অথবা সমান্তরাল হতে হবে। কিন্তু দেখো আমাদের কিন্তু চিত্র থেকে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে তাদের ধারক রেখা কিন্তু একই না। তাহলে কি হবে, তাদের ধারক রেখা অবশ্যই পরস্পরের সমান্তরাল হবে। তাহলে এটার মাধ্যমেই কিন্তু আমরা প্রমাণ করতে পারি যে তিনটা বাহু হচ্ছে পরস্পরের সমান্তরাল। তো যাই হোক, আমাদের হচ্ছে গিয়ে আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তো তোমাদের উদ্দেশ্যে কয়েকটা প্রমাণ থাকবে যেটা তোমার একটু বাসায় প্র্যাকটিস করবা। সেটা হচ্ছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। যেটা আমরা একটু প্রমাণ করেছিলাম গত লেকচারে, সেটার একটু ডিফারেন্ট টাইপের একটা প্রমাণ। 2 নম্বরটা হচ্ছে ভেক্টর এর সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে যদি আমরা একটা ট্রাপিজিয়াম ক্ষেত্র আঁকি, যদি আমরা একটা ট্রাপিজিয়াম ক্ষেত্র আঁকলাম, এটা একটা ট্রাপিজিয়াম ক্ষেত্র মনে করলাম। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কর্ণদ্বয় থাকবে, যেটা কর্ণ থাকবে, এটা একটা কর্ণ মনে করলাম এবং এটা একটা কর্ণ মনে করলাম। তাহলে এই কর্ণদ্বয়ের যে মধ্যবিন্দু থাকবে, ধরলাম এটা একটা মধ্যবিন্দু এবং এটা একটা মধ্যবিন্দু, এই দুইটা মধ্যবিন্দুকে যদি সংযোগ করি তাহলে যে রেখাটা পাবো সেই রেখাটা হচ্ছে এই দুইটা রেখার সমান্তরাল এবং এই দুইটা রেখার বিয়োগফলের অর্ধেক। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। জাস্ট আগেরটা ছিল যোগফলের অর্ধেক এবং সেটা ছিল তোমার এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ, আর এটা ছিল হচ্ছে তোমার কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ। জাস্ট কিছুই না, তোমরা একটা কাজ করবা, এটাতে এ বি সি ডি ধরে নিবা, এইখানে আলটিমেটলি ইএফ ধরে নিবা। এ পয়েন্টের অবস্থান ভেক্টর এ, বি পয়েন্টের অবস্থান ভেক্টর বি, সি পয়েন্টের অবস্থান ভেক্টর সি এবং ডি পয়েন্টের অবস্থান ভেক্টর ডি ধরে নিলাম। নেওয়ার পরে আমরা এই ই পয়েন্টের অবস্থান ভেক্টরটা কিভাবে পাবো? আমরা পাবো হচ্ছে বি ভেক্টর এবং ডি ভেক্টরের যোগফলের অর্ধেক। তার মানে সেক্ষেত্রে হাফ অফ বি ভেক্টর প্লাস ডি ভেক্টর হবে। আর এই এফ পয়েন্টের অবস্থান ভেক্টরটা কি হবে? এ পয়েন্ট এবং সি পয়েন্টের যোগফলের অর্ধেক। তাহলে এ ভেক্টর প্লাস সি ভেক্টর হলো। তাহলে যখন আমরা ইএফ ভেক্টরের অবস্থান ভেক্টর বের করতে যাব তখন হবে এফ এর অবস্থান ভেক্টর মাইনাস ই এর অবস্থান ভেক্টর। তার মানে হাফ অফ এ ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস হাফ অফ বি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এরপরে বাকিটা তোমরা হচ্ছে প্রমাণের দিকে যাবা যে কতটা কি আসে না আসে, সেটা আসলে আমরা এখান থেকে প্রমাণ করতে পারবো। এই যে দেখবা যে এখান থেকে দুইটা মিলে হবে এডি, এখান থেকে দুইটা মিলে হয়ে যাবে বিসি, আর মাঝখানে বিয়োগ চিহ্ন চলে আসবে। তো এই দুইটা প্রমাণ তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে। তো আশা করি আমরা ভেক্টর জিনিসটা বুঝতে পেরেছি এবং ভেক্টরের যে প্রমাণগুলো আসে এই অবস্থান ভেক্টরের থেকে বেশি প্রমাণ চলে আসে পরীক্ষায়। সো এইগুলো একটু বাসায় বেশি প্র্যাকটিস করবা। তো যাক, পরবর্তীতে অন্য কোনো অধ্যায়ে তোমাদের সাথে আবার কথা হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।